আসসালামু আলাইকুম, এস এম শাহাদুর বলছি। আজকের ভিডিও টপিক হলো আপনারা কিভাবে ট্রফিতে একটা চ্যানেল ক্রিয়েট করবেন। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে ট্রফি থেকেও কিন্তু ইনকাম করা যায়। ট্রফি একটা বাংলা লিঙ্ক অ্যাপ। তো এই বর্তমান সময়ে কিন্তু আপনি ট্রফিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করে কিন্তু আপনি কিছু টাকা আর্নিং করতে পারেন। ইউটিউব যেমন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্রুভ হওয়ার পরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাডসেন্সে যখন দিয়ে দিবেন, তো তার মাধ্যমে কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা পেয়ে থাকেন। আর ট্রফি থেকে আপনি দুইটা ওয়েতে টাকা পাবেন, এক নগদ আর দুই নাম্বার হলো বিকাশ। এই দুই ওয়েতে কিন্তু আপনি টাকা পাবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, ওইদিকে আর যাবো না। মানে ট্রফি এমন একটা সুযোগ সুবিধা দিয়েছে সেটা বলার বাহিরে। মাত্র 100টা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনি ট্রফিতে মনিটাইজেশন পাবেন আর ট্রফি থেকে খুব সহজেই কিন্তু আর্নিং করতে পারবেন। তো দর্শক, বেশি কিছু না বলে ডালপালা না ধরে ডাইরেক্ট আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো আমরা একটা ট্রফি অ্যাপসে কীভাবে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। দর্শক, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন অন করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন যাওয়া যাক, মূল ভিডিও শুরু করি। দর্শক বন্ধুরা, আমরা ট্রফিতে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ক্রম বাজারটি ওপেন করে দেবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, এবং আমরা সার্চ বারে ট্যাপ করে লিখব ট্রফি। তো ট্রফি লেখার পর আমরা সিম্পলি এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর প্রথমে যেই লিঙ্কটা আমাদের সামনে শো হবে সেই লিঙ্কে আমরা প্রবেশ করব। তো লিঙ্কে প্রবেশ করার পর ক্রিয়েট অপশন দেখতে পাবেন। এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আর চাইছে আপনাকে অবশ্যই একটা 13 ডিজিটের ফোন নাম্বার, 11 ডিজিটের ফোন নাম্বার দিতে হবে। সচল ফোন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এখান থেকে। তো আমি ফোন নাম্বারটি দিয়ে হলো ভেরিফাই অপশানে ক্লিক করব। দেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, ভেরিফাই যে অপশান দেখতে পাবেন নিচে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও কী কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আবারও ক্রিয়েট অপশান যে দেখতে পাচ্ছেন, আবারও এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর তার পাশে দেখবেন প্লাস অপশান, এই প্লাস অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকে অপশানে ক্লিক করে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সেট ইওর চ্যানেল লোগো। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে আপনাকে এখানে সিম্পলি একটা লোগো দিতে হবে। আপনারা সিলেক্ট করে রাখবেন যে আপনারা কী লোগো দিতে যাচ্ছেন, ঠিক আছে। লোগোটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট ইওর চ্যানেল নেম। তো এখানে অবশ্যই আপনাকে চ্যানেল নেম দিতে হবে। তো আপনারা কী চ্যানেল নেম দিতে চাচ্ছেন, ট্রফি অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতেছেন সেই অ্যাকাউন্টে কী নেম দিতে চাচ্ছেন সেই নেমটা খুব ভেবেচিন্তে এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই আপনার চ্যানেল নাম হবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দেবো টেক ট্রফি। টেক ট্রফি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম। তো এই নামের জায়গায় কী করবেন, আসলে আপনাদের নাম দেবেন। আমি এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে কি করবেন, আপনারা যার এনআইডি দিয়ে এই চ্যানেলটি ভেরিফাই করবেন ওই নামটি এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি অন্য যে কোনো নাম দেবেন, একটা অন্য লোকের নাম দিয়ে যদি এনআইডি নাম্বার আলাদা দেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটা ভেরিফাই হবে না। তো যেই জন্য এখানে আপনার যার এনআইডি দিয়ে চ্যানেলটি ভেরিফাই করবেন তার নামটাই দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে নাম দেওয়া হয়ে গেল, এখান থেকে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। প্রথমে গ্রামের নাম দেবেন। তো গ্রামের নাম দিয়ে কমা দিয়ে স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনারা থানার নামটি দিয়ে দিবেন। তো থানার নাম দেওয়ার পর আবারও একটা কমা দিবেন। কমা দেওয়ার পর স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনারা এখানে আপনার জেলাটার নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেলে এখানে আপনি ডেট অফ বার্থ দিবেন। অবশ্যই এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থটি দিবেন। এইমাত্র যে নামটি দিলেন সেই নামের যে এনআইডি হবে সেই এনআইডি অনুযায়ী আপনি এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়ার পর ইমেল। তো এখানে আপনি একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনি এখানে একটা এনআইডি নাম্বার দিতে হবে। আপনি যেই এনআইডি নাম মানে যেই নাম ঠিকানা দিলেন, মানে নাম জন্ম তারিখ দিলেন, তো ওই এনআইডির নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো তারপর এই বক্সে যদি ক্লিক করা না থাকে অবশ্যই ক্লিকটা উঠিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অল সেট। তো তারপর দেখতে পাবেন মাই চ্যানেল। এখান থেকে আপনারা মাই চ্যানেলে ক্লিক করে দেবেন। কিছু কাস্টমাইজ করতে হবে নিজের চ্যানেলে। তো মাই
মাই চ্যানেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট চ্যানেল, তো এডিট চ্যানেলে ক্লিক করব। এডিট চ্যানেলে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে যাই তো দেখতে পাচ্ছেন টেক ট্রফি, তারপরে বায়ো মানে চ্যানেলের ডিসক্রিপশন বক্স এখানে দিতে হবে। এখানে আপনারা ছোট্ট করে একটা ডিসক্রিপশন বক্স দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনারা যেই ক্যাটাগরি চ্যানেল হবে সেই ক্যাটাগরিটা এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে টেকনো এডুকেশনাল ক্যাটাগরি দিয়ে রাখলাম। তো তারপর দেখতে পাচ্ছেন ইওর নেম দেওয়া, এটাও কিছু করতে হবে না, এখান থেকে কিছু করার নেই। তা দেখতে পাচ্ছেন চয়েস পেমেন্ট মেথড, তো এখানে ক্লিক করব। এখানে দুইটাই অপশান, বিকাশ, নগদ। তো আমি এখান থেকে বিকাশটাই সিলেক্ট করলাম, দেন সেভ অপশানে ক্লিক করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন। তো ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাই ইনফরমেশান আপডেটেড সাকসেসফুলি। তো আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করা মোটামুটি প্রায় শেষ। তো এখন আপনারা একটা চ্যানেলে ভিডিও কীভাবে আপলোড করবেন, তো এই জন্য আমি আবারও আপলোড ভিডিওতে ক্লিক করব, দেন ভিডিও আপলোড ভিডিও এই অপশানটিতে ক্লিক করব। দর্শক, আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি সিম্পলি আপনার ভিডিও কিভাবে আপলোড করতে হয়, তো সেই ক্যাটাগরিটা আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ভিডিও নেব, সেই ভিডিওটা গজল, এখান থেকে আমি একটা ভিডিও মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি। এখান থেকে ভিডিও সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। আমি একটু আপনাদেরকে বুঝাইতেছি। সর্বপ্রথম একটা টাইটেল দিবেন, যে ভিডিওটা আপলোড করলেন এই মাত্র, সেই ভিডিও অনুযায়ী আপনাকে এখানে টাইটেল দিতে হবে। তো আপনারা কিভাবে টাইটেল দিতে হয় অবশ্যই জানেন, কারণ আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন বা ইউটিউবে আপনাদের চ্যানেল থাকে, তাহলে কিন্তু কীভাবে টাইটেল দিতে হয় আপনারা জানেন। সিম্পলি আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এখান থেকে আপনারা টাইটেল দিতে পারেন এবং এখান থেকে ডেসক্রিপশন দিতে পারেন, অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওটা সাবমিট হবে না, ঠিক আছে। তারপর এখান থেকে ট্যাগ দিতে হবে। আপনি ট্যাগটা কীভাবে দেবেন, এখান থেকে যদি আপনি কোনো কিছু লেখেন, আমি সাপোজ গজলই লিখলাম, গজলে লেখার পর যদি আমি স্পেস দিই তাহলে একটা ট্যাগ হয়ে গেল। তো একটা ওয়ার্ডে কিন্তু একটা ট্যাগ হয় না, তো 2-3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স নিয়ে কিন্তু একটা ট্যাগ হয়। তো সেই ক্ষেত্রে আপনি এক জায়গাতে লিখে রাখবেন, লিখে ওটা কপি করবেন, কপি করার পর এরকম আসার পরে আপনি স্পেস দিলে দেখতে পাচ্ছেন একটা ট্যাগ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ঠিক আছে। এখান থেকে আপনাকে ক্যাটাগরি আপনার ভিডিওর ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এডুকেশন ক্যাটাগরি দেবো এবং সাব ক্যাটাগরি এখান থেকে আমি টিউটোরিয়াল দিয়ে দিলাম। তারপরে এজ গ্রুপ ফর অল সবাই দেখতে পাবে। তো এখানে কোনো কাজ নাই, চাইলে আপনারা কপিরাইটের জন্য আপনি চাইলে কোনো কিছু আপলোড দিতে পারেন, তো আপনার দরকার নেই। তো এখান থেকে আরেকটা বিষয় দেখতে, ভিডিও ফাইল, এখান থেকে পেন আইকনে ক্লিক করে আপলোড ইমেজ, মানে আপনি ভিডিওতে কিন্তু থাম্বনেলও খুব সুন্দরভাবে সেট করতে পারতেছেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা থাম্বনেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি থাম্বনেলটা সেট করতে চাচ্ছি, মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আসলে এই ভিডিও থাম্বনেল এটা না, তারপরে এই থাম্বনেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মাউসের এটা দিয়ে একটু টেনে ভিডিওর সমান মানে এটা থাম্বনেল সাইজে করা হয়েছে, এটা পুরোটা থাম্বনেল সেট করে দিলাম। সেট করার পর টিক অপশানে ক্লিক করে দিলে ভিডিওতে আমাদের থাম্বনেলটি সেট হয়ে গেল। এখন চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে আমরা ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না, কারণ আমরা ডেসক্রিপশান দিই নাই, আমাকে ডেসক্রিপশান বক্সে কিছু না কিছু লিখতেই হবে। তো এখন আমি লিখছি, এখন দেখতে পাচ্ছেন সাবমিট কিন্তু হবে। তো আমি যদি এখন সাবমিট করি তাহলে কিন্তু আমার ভিডিও এটা আপলোড হয়ে যাবে। তো এভাবে একটা ভিডিও কিন্তু ট্রফিতে আপলোড করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে